ক্যানিংয়ের তালদিতে যুবককে পিটিয়ে জানে শেষের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছে। শুক্রবার 5ই সেপ্টেম্বর রাতে ক্যানিং থানায় এসে স্থানীয় বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী। দলের রাজ্য সাধারণ সম্পাদক হলেও তাকে পাল্টা দিতে ভোলেননি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ। আর সেই বিতর্ক থামতে না থামতেই ফের পরেশকে টার্গেট করলেন ফুরফুরা শরীফের আরেক পীরজাদা। ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী রবিবার 7ই সেপ্টেম্বর দুপুরে আসেন ঘুটিয়ারি শরীফের রবীন্দ্রপল্লীতে নিহত শেখ জামিল উদ্দিনের বাড়িতে। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পরেশরাম দাসকে মিথ্যেবাদী বলে অভিহিত করেন তিনি। এছাড়াও তিনি দাবি করেন পরেশকে ওই এলাকায় আসতেই হবে, তিনি এসেছেন বলে পরেশকে আসতে হবে, আর নিহতের পরিবারকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, পাশাপাশি পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে। নওশাদ এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমি চ্যালেঞ্জ করছি পরেশ ও তার অনুগামীরা মিথ্যে কথা বলেছেন। গত 2রা সেপ্টেম্বর পরেশ হাসপাতালে নয়, ছিলেন বিধানসভায়। বিধানসভার রেজিস্টারে সই রয়েছে তার। যে রেজিস্টারে সই করলে বিধায়কদের বেতন হয়, সেই রেজিস্টারে 2 তারিখ পরেশের সই রয়েছে। এলাকার মানুষকে তার অনুগামীরা মিথ্যে কথা বলছেন, ভুল বোঝাচ্ছেন। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শুনবো। অন্তত 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে আর সরকারি চাকরির ব্যবস্থা করবে, এই দাবি আমরা করছি। এবার আপনাদের বলি, একটা অসত্য কথা প্রচার হচ্ছে। আমি দেখুন এখানে সঠিক কথা বলার জন্য এসেছি। কি বলা হচ্ছে, যতটুকু শুনলাম বিধায়ক সাহেবের মুখে শুনিনি, তার ভক্তকুলেরা বলছেন তিনি নাকি 8 দিন হসপিটালে ভর্তি ছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা অসত্য কথা, সত্য নয়। এটা কারণ হিসাবে বলে দিচ্ছি 2 তারিখের কথা। 2 তারিখে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক স্যারের যে অ্যাটেন্ডেন্স সিট আছে বিধানসভাতে, আমরা গেলে সই করতে হয়, নাহলে টাকা পাবো না। আমাদেরকেও সই করতে হয় ভাই, না করলে টাকা পাবো না। ওই অ্যাটেন্ডেন্স সিট খুঁজা দেখুন, ওখানে আমাদের বিধায়ক সাহেবের সই আছে। যদি হসপিটালে উনি সত্যিকারের থেকে থাকেন, তাহলে বিধানসভায় অ্যাটেন্ডেন্স সিটে কে সই করলো? আর আমি যদি ভুল না দেখি, আমার চোখ যদি না ভুল হয়, আমি 2 তারিখে আমার পেছনে, আমি যেখানে বসি, আমাদের পরেশরাম দা ঠিক আমার একদম ব্যাক সাইডে বসে, একদম কাছে, আমার উল্টোই একদম পিছন দিকে। আমি যদি ভুল না দেখি, 2 তারিখে আমি পরেশরাম দাকে আমি দেখেছি বিধায়ক স্যারকে যে আমার পেছনে বসে থাকছে, তাহলে হয় আমি মিথ্যে কথা বলছি। আর নওশাদের এই বক্তব্যকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন পরেশ। তিনি তথ্য প্রমাণ দিয়ে দাবি করেছেন, গত 26 তারিখ থেকে টানা 8 দিন তিনি কলকাতার একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শারীরিক নানা জটিলতার কারণে। ফলে গত 2রা সেপ্টেম্বর তিনি বিধানসভায় অনুপস্থিত ছিলেন। তাই নওশাদ যা বলছেন তা মিথ্যে। পরেশ বলেন, আমি নওশাদকে চ্যালেঞ্জ করছি, ও যদি প্রমাণ করতে পারে আমি গত 2রা সেপ্টেম্বর বিধানসভায় ছিলাম, তাহলে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেব। আর যদি আমি প্রমাণ করতে পারি নওশাদ মিথ্যে বলছেন, তাহলে উনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন তো? পরেশ আরও বলেন, নিজেদের পীরজাদা অর্থাৎ ঈশ্বরের দূত বলে সাধারণ মানুষকে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে অর্থ রোজগার করা এদের কাজ। এ একটা অপদার্থ বিধায়ক। এলাকায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে এসে তাদের সান্ত্বনা দেওয়া, পাশে থাকার বার্তা দেওয়া কিংবা সাহায্য না করে রাজনৈতিক ফায়দা তুলতে এসেছেন বলেও নওশাদকে নিশানা করেন পরেশ। কি বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস, শুনবো সেটা। যে মারা গেছে তার পরিবারের সঙ্গে দেখা করতে এসে আমি তার এফবি লাইভ, ফেসবুক লাইভ এবং বিভিন্ন লোক যারা ভিডিও করেছে, সেই ভিডিও দিয়ে যা খবর পেয়েছি বা জানতে পেরেছি, তাতে নওশাদ সিদ্দিকী তার পরিবারকে সমবেদনা বা তার পাশে বা তাকে আর্থিক সহায়তা বা তার সঙ্গে থাকার বা আইনত কোনো সাহায্য করার, সেসব কথায় ধারে কাছে না গিয়ে সে তার রাজনীতি করার কথা এসে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ধিক্কার জানাই, তৃণমূল কংগ্রেসকে আপনারা ভোট দিয়েছিলেন একবার, এবার আপনারা ঘুরিয়ে দিন। এবং আরেকটা কথা, সে চ্যালেঞ্জ এবং বুকে হাত ঠুকে বলেছে যে পরেশ দাসের যারা কর্মীরা তারা নাকি মিথ্যা প্রচার করেছে, যে পরেশ দাস নাকি অসুস্থ নয়, পরেশ দাস নাকি হসপিটালে ছিল না। তিনি নাকি অন ক্যামেরায় বলেছেন 2 তারিখ নাকি আমি ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক হিসাবে নাকি বিধানসভায় উপস্থিত ছিলাম। কিন্তু আমি আপনাদের বলে দেখুন, আমি গত 26 তারিখে প্রথম দেখাই, 26 তারিখ থেকে আমি দীর্ঘদিন
কলকাতা অ্যাপোলো হাসপাতালে আমি দীর্ঘদিন ভর্তি। দেখুন আমার সমস্ত টেস্ট রিপোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন রিপোর্ট আমার কাছে এখানে ভর্তি, আপনারা দেখাচ্ছি সমস্ত কলকাতা অ্যাপোলো হাসপাতালে। এবং উনি বলেছেন আমি নাকি 2 তারিখে অ্যাটেন্ডেন্স শিটে সই করেছি, আমি নাকি বিধানসভায় ছিলাম এবং ওনার পিছনের চেয়ারটা আমার। উনি এটা সত্যি কথা বলেছেন। উনি আমার সামনে চেয়ারে বসেন এবং উনি নাকি আমাকে দেখেছেন, আমি নাকি অ্যাটেন্ডেন্স শিটে সই করেছি, না হলে মাইনে পাওয়া যায় না। উনি বলেছেন এটা বিধায়ক মিথ্যা কথা বলেছে। আমি আজকের বলবো নৌশাদ সিদ্দিকীরা নাকি নিজেকে বলে তারা নাকি পীরের সন্তান, তারা নাকি পীর জাদা, তারা নাকি মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বললে তাদের নাকি ঈশ্বর আল্লাহ ভগবান নাকি ক্ষমা করে না, সর্বশক্তিমান ঈশ্বর। আমি আপনাদের বলি, দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যদি 2 তারিখ নৌশাদ সিদ্দিকী দেখাতে পারে, আমি সোমবার মাননীয় স্পিকার সাহেবের কাছে আমি চিঠি করব, 2 তারিখে অ্যাটেন্ডেন্স সিট চাইব এবং সেই সিট নিয়ে আমি ওনার বিরুদ্ধে কোর্টে যাব। উনি যে পীরের ছেলে, পীরজাদা, ওনারা নাকি মিথ্যা কথা বলে না। সারা পশ্চিমবঙ্গব্যাপী মানুষকে ভুল বুঝিয়ে শুধু অর্থ উপার্জনের জন্যে রাজনীতিতে নেবে, মানুষকে ভুল পদক্ষেপ দিয়ে মিথ্যা কথা বলে আজকে যেটা বলে গেছে। আমি বলবো যদি উনি এক বাপের ছেলে হন আর আমি যদি এক বাপের ছেলে হই, যদি 2 তারিখ উনি প্রমাণ করে দিই আমি, বা উনি প্রমাণ করে দেন যে আমি বিধানসভায় ছিলাম, আর আমি যদি অসুস্থ ছিলাম, আমি তো আপনাদের কাগজ দেখিয়ে দিলাম, আমি স্পিকারের কাছ থেকে সরকারি কাগজও দেখিয়ে দেব। হয় উনি প্রমাণ করবেন, নাহলে উনি রিজাইন দেবেন। আর আমি শাসক দলের বিধায়ক হিসাবে বলছি, যদি 2 তারিখে আমাকে প্রমাণ করে দেয় আমি বিধানসভায় ছিলাম, আমি অন ক্যামেরায় বলছি যে আমি রিজাইন দিয়ে দেবো। কোনো দিনের জন্যে আমি বিধানসভায় যাব না, কোনো দিনের জন্যে আমি বিধায়ক হিসাবে যতদিন থাকবো বিধানসভাতে যাবই না। আমি সবার সামনে আমি আমার বিধায়ক পদ থেকে ইস্তফা দেবো। কিন্তু উনি ইস্তফা দেবেন তো, এই চ্যালেঞ্জটা আমি আপনাদের সামনে রাখছি। আজকের মিথ্যা কথা বলে বলে মানুষকে ভাওতা করছে, পুরো একদম একটা ওদের প্রতি, ওই এলাকার প্রতি মানুষের একটা সম্মান ছিল, একটা ভরসা ছিল, ওনারা পীর পরিবারের সন্তান। কিন্তু যেভাবে মানুষকে মিথ্যা কথা বলছে, সেখানে এসে বলছে ভোট দিন, সেখানে এসে বলছে তৃণমূলকে পাল্টে দিন, তার পরিবারকে তো কিছু বললেন না। বলছেন উনি নাকি এসছেন, এবার নাকি বিধায়ক তার পরিবারের সঙ্গে কথা বলবেন। উনি অপদার্থ বিধায়ক আমি মনে করি। উনি ওই কথাটাও জানেন না, ওনার যে ভক্তরা ওনাকে নিয়ে এসছেন, গতকালই যে মারা গেছে তার পরিবার, তার বাবা মা বউ, 3টে সন্তান, বোন, সবাই আমার সাথে এসে কথা বলেছে। আমি তাদের পাশে দাঁড়িয়ে যা যা করণীয় সরকারের সঙ্গে বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে আমি কথা দিয়েছি, কথা দেব, যা যা প্রয়োজন বলবো। ওনারা আমার সঙ্গে কথা বলেছেন দীর্ঘক্ষণ এবং আমি আমার ক্ষমতা অনুযায়ী পরিবারকে বলেছেন, আমার আর্থিক অবস্থা খারাপ, ওনারাই বলেছেন যে আমাদের কিছু আর্থিক সাহায্য না করলে আমি কি করে খাবো, আমার উপার্জন একজনই ছিল, তিনি মারা গেছেন। আমি আমার ক্ষমতা অনুযায়ীতে আমি আর্থিক সহায়তা করেছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।